হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি মুহিউদ্দিন দস্তগীর কাদরি সাহেব, ওনাকে ওনার নুরানি আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وصحابه وأزواجه وأهل بيته وعلماء أهل سنته وأولياء من أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما وتشريفا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. আমরা কি পড়তেছি বলুন না, পিছনে যারা বসা আছেন আমরা কি পড়তেছি? দরুদ শরীফ পড়তেছি। কার জন্য? নবীজির জন্য। দরুদ কি আল্লাহর জন্য পড়া হয়? কার জন্য পড়া হয়? নবীজির জন্য, নবীজির উপরে পড়া হয়। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে, ওয়া মালাইকাতাহু সমস্ত ফেরেশতার জগৎকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আমার বন্ধু, আমার দু জাহানের বাদশা, আমার নূরের নবীর উপর দরুদ শরীফ পড়তেছি এবং পড়িতে থাকিব। এই দরুদ শরীফটা স্বয়ং আল্লাহ পড়ে আল্লাহর ফেরেশতার জগৎ নিয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলে নাই, হে সকল মানব জাতি তোমরা এই কাজটা করো, এটা বলে নাই। আমার আল্লাহ বলেন সব মানুষ আমার নবীর তাজিম বুঝবে না। সব মানুষ মুসলমান হইলেও আমার নবীর তাজিম বুঝে না। নবীকে তাজিম করে দাঁড়ায়া সালাম দিতে হয় সেটা বুঝবে না। নবীর উপর মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়তে হয় সেটা বুঝবে না। একমাত্র ঈমানদার যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই সকল ঈমানদার নরনারী তোমরা আমার বন্ধুর উপর সাল্লু, সদা সর্বদা দরুদ শরীফ পড়ো। এই কাজটা কি আমরা করতে চাই না? আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। आसमां নুহি पर আলা হযরত, আমরা যে মসলকে আলা হযরত জানি, জানেন না আপনারা? এই ভৈরবে মানুষ জানেন তো মসলকে আলা হযরত নামে কোনো সংগঠন আছে কিনা? আমরা আলা হযরত পন্থী। এই আলা হযরত কোত্থেকে আসলো? ভারতবর্ষের মধ্যে ইমাম আহমদ রেজা খান ফাদেলে বেরলভী, ওনার উপাধি হচ্ছে, লকব হচ্ছে, প্রধান লকব আলা হযরত। বলুন সুবহানাল্লাহ।
এই আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাদেলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শের লিখতেছেন আমার নবীজির শানে, আসেমা নুহি পর সব নবী রহ গিয়ে, সমস্ত নবীগণ জমিনের মধ্যে রয়ে গেছেন, আরশে আযম পে পৌঁছা হামারা নবী। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। आसमा नूही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यदना खल्को से औलिया, औलिया से रसूल। এখন সমাজের মধ্যে দেখবেন মানুষ বলে সবাই সমান, নবীও আমগো মতো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী তো আমরাদের মতো সর্বোচ্চ সম্মান পাইলে বড় ভাইয়ের মতো পাবে। আর আলা হযরত ইমাম ইশকে মোহাব্বত আহমদ রেজা খান ফাদেলে বেরলভী তিনি বলেন খলকু সে আউলিয়া, সমস্ত সৃষ্টির মধ্যে আউলিয়াগণ শ্রেষ্ঠ। আউলিয়া সে রাসূল, আউলিয়াদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের রাসূল, সমস্ত নবীগণ। আর রাসূল সে আলা হামারা নবী, আর সমস্ত নবীগণের চাইতেও শ্রেষ্ঠ, রাসূলগণের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে আমাদের নবী। শান কি এক রকম হইছে? সমস্ত সৃষ্টি জগতের চাইতে শ্রেষ্ঠ আউলিয়া কিরাম। এই জন্যই তো আমরা ওলিদের দরবারে যাই, যাই কিনা? আমরা ওলিপন্থী না? আমরা ওলির মাজারে যাই, ওলিদের দরবারে যাই, কারণ ওলিদের দরবারে গেলে আল্লাহর রহমত পাওয়া যায়, সেই জন্য যাই। তো ওলিদের চাইতে শ্রেষ্ঠ সমস্ত নবীগণ রাসূলগণ, আর আলা হযরত বলেন সমস্ত রাসূলগণের চাইতেও শ্রেষ্ঠ আমাদের নবী। খলকু সে আউলিয়া, আউলিয়া সে রাসূল, और रसूलों से आला हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यदना। अल्लाहुम्मा सल्लिम व सल्लिम व बारिक अलैहि। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, খলিফায়ে মুহাদ্দিস আজম পাকিস্তান, শাইখুল হাদিস মুফতি আজম উস্তাজুল উলামা উস্তাজুল আসাতিজা মাজহারে আহলে সুন্নাত মুর্শিদে বরহক হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল বাশার আল কাদেরী কুদ্দিসাস সিরাহুল আজিজ, ওনার স্মরণে ও বাবা মার ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজিমুশান সুন্নি মহাসম্মেলন দ্বিতীয় বার্ষিক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, খুব চমৎকার আলোচনা করেছেন, খুব মুহাক্কিক আলোচনা করেছেন, উনি বুঝেন, ইমান ও আমল ভালো বুঝেন। হাজী আব্দুল করিম মিয়া, সভাপতি ফয়েজিয়া করিমিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন হাজী আবু বকর সিদ্দিক জনাব মমিনুল হক রাজু। উদ্বোধক হাজী মোহাম্মদ মুজাম্মেল হক, সভাপতি সুন্নি যুব সংগঠন ভৈরব। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, রৌনক আহলে সুন্নাত আওলাদে ওলি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুফতি রাজল মুস্তাফা আল কাদেরী সাহেব, বড় শাহজাদা গোলে মদিনা দরবার শরীফ। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকিবেন জনাব আবুল মনসুর সাহেব, সাবেক সাধারণ সম্পাদক ভৈরব উপজেলা আওয়ামী লীগ। আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম সুন্নি আল কাদেরী সাহেব, নরসিংহ দরবার শরীফ। বিশেষ বক্তা হিসেবে রয়েছেন হযরত মাওলানা রাসেল আহমদ কাদেরী। বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনারত অবস্থায় ছিলেন আমার খালাতো ভাই হযরত মাওলানা মুফতি মুবাশশির হুসাইন কাদেরী সহ দিগার উলামায়ে আহলে সুন্নাত, এবং আজকের মাহফিল যিনি পরিচালনা করতেছেন হযরত মাওলানা মুফতি মুবারক হোসেন কাদেরী এবং মুশাররফ হোসেন কাদেরী সহ দিগার উলামায়ে আহলে সুন্নাত, দূর দূরান্ত থেকে আগত সুন্নি মুসলমান বাবারা, ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আমি বেশি কথা বলবো না, অল্প কথা বলবো, কারণ সময় সংক্ষেপ। উলামায়ে কেরাম যথেষ্ট রয়েছেন, আপনাদেরকে সুন্দরভাবে
সুন্দর মধুর সুরে ওয়াজ শুনতে পারবেন। আমি আসছি, আমাকে সংক্ষিপ্ত সময় আমি নিয়েছি, এই জন্যই আজকের মাহফিল যিনি শুভ আগমন, প্রধান অতিথি উনি উপস্থিত হয়েছেন, আওলাদে মুর্শিদ, আওলাদে ওলি বড় সাহেবজাদা গুলে মদিনা দরবার শরীফ উনি উপস্থিত আছেন। উনি ওনার সময় মতে উনি এসে আপনার মাহফিল পরিচালনা করবেন, শেষ করবেন। এর আগে যে ওলামায়ে কেরাম আছেন ওনারা বয়ান করবেন। যেহেতু মাহফিল যিনি পরিচালনা করতেছেন উনি বলেছেন যে এই যেহেতু শহরে অঞ্চলের এলাকা 12টা সাড়ে 12টার ভিতরে শেষ হবে, এর ভিতরে কি ধৈর্য সহকারে বসতে পারবেন না? কি বলেন, পারবেন না? এই মাহফিলে যে বসা আছেন সব সময় কি বসার সুযোগ হয়? হয় না। বাড়িতে থাকলে আমলনামায় গুনাহ লেখা হইতে পারে, রাস্তাঘাটে থাকলে গুনাহ লেখা হইতে পারে, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারবেন আল্লাহর কসম করে বলি একটা গুনাহও এই মুহূর্তে আমার লেখা হইতেছে না, যেহেতু আমি মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছি। এখানে শুধুমাত্র আমার নেক লেখা হচ্ছে, নেক লেখা হচ্ছে। তো গুনাহ যে লেখে ওই ফেরেশতা কি করবে? আল্লাহ বলেন ওই ফেরেশতা, যে ফেরেশতার দায়িত্ব গুনাহ লেখার, সে গুনাহগুলো কাটবে। এখন বসে বসে আপনার পূর্বের গুনাহগুলো কাটতেছে, বলুন না সুবহানাল্লাহ। আজকের যিনি স্মরণে এই মাহফিল, খলিফায়ে মুহাদ্দিস আজম পাকিস্তান, উনি আলা হযরত আজিমুল বরকত ইমান ইশক মোহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাদেলে বেরলভী, আপনারা সবাই চিনেন তো, নাম শুনছেন তো, নাম শুনছেন। এই ভৈরবের মানুষ আলা হযরতের অবদান বলতে পারবে না, কারণ উনি আসে নাই, ওনার নামের অবদান, ওনার প্রচার প্রসার করছেন ওনার অনুসারীরা। ওনার প্রধান খলিফা সরদার আহমদ বারেজাল কাদেরী, যিনির বাড়ি লাইলপুর শরীফ ছিল পাকিস্তানের মধ্যে, এখন ওনার নাম সরদারাবাদ। ওনার মুরিদ আইয়ুব খান সরকার, আইয়ুব খান ছিল ওনার মুরিদ। আইয়ুব খানের সরকারের পরবর্তীতে ওই দেশের পাকিস্তান সরকার বলতেছে এত বড় মাপের একজন আল্লাহর ওলি লাইলপুর শরীফের মধ্যে বসা আছে, শুয়ে রইছে, ওই আল্লাহর ওলির স্মরণে, ওই আল্লাহর ওলির নামের বরকতে আমি ওই লাইলপুরটাকে চেঞ্জ করে পরিবর্তন করে সরদারাবাদ রেখে দেব। এই জন্য ওই শহরের নাম এখন আর লাইলপুর ডিস্ট্রিক্ট নাই, এখন সরদারাবাদ ডিস্ট্রিক্ট হয়ে গেছে। ওনার সরদারাবাদ সরদার আহমদ বারেজা ওনার প্রধান খলিফা হচ্ছেন আজকের মাহফিল যিনি শুভ স্মরণে হচ্ছে, যিনি শাহেন শাহেক বলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা আবুল বাশার আল কাদেরী কুদ্দিসাস সিরাহুল আজিজ। ওনার অবদান এই ভৈরব মানুষ বলতে পারবে না, বলতে পারবে? যখন আলা হযরতের মসলকে আলা হযরত বলে মানুষ জানতো না, তখন তিনি আলা হযরতের গোড়াপত্তন করেছেন। যখন মানুষ আলা হযরত কি জিনিস, আলা হযরতের মধ্যে যে নবীর ইশক মোহাব্বত ভরা রয়েছে, আলা হযরতের মধ্যে নবীর প্রেম রয়েছে, আলা হযরতের মধ্যে আসল আকীদা রয়েছে, সেটা মানুষ জানতো না। উনি যখন পাকিস্তান থেকে এসে বাংলার জমিনের মধ্যে গোড়াপত্তন করেছেন, মসলকে আলা হযরতের অনুসারী সবাই হইতে হবে। আজকে সেটা উনি সাফল্য অর্জন করেছেন। উনি সঠিকভাবে যেইভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আজকে এই দিক নির্দেশনা পেয়ে হাজার হাজার আলেম এখন আলা হযরত পন্থী হয়ে গেছে। তা আলেম যখন হাজার হাজার হয়ে যায় আলা হযরত পন্থী, তখন কি হবে? মানুষ সবাই আলা হযরতকে বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? তো এ ওনার স্মরণে ওনার কথা বলে শেষ করা যাবে না। কেন? কারণ উনি এত বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, যারা ওনার সমসাময়িক উনি যখন আসছিলেন, অনেক যারা মুরব্বী আছেন ওনারা বুঝতে পারবেন উনি কত বড় মাপের একজন আলেম। ওনার বয়ান আজকে উনি সবচেয়ে বড় জিনিস, ভৈরবের জমিনে যখন উনি আসছেন, বেশিরভাগ ঘরে 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 গাট্টি থাকে, অর্থাৎ কি গাট্টি? মসজিদে যাওয়ার গাট্টি, গাট্টিওয়ালা তাবলিগ ঘরে ঘরের মধ্যে। উনি চিন্তা করলেন এই ভৈরবের জমিন যদি এই অবস্থা হয়, সঠিক পথের দিশা পাইব কি করে? উনি যখন মাঠে ময়দানে নেমে গেলেন ইমানের দেখা দেওয়ার জন্য, ইমানের পথ বাঁধানোর জন্য, তখন ওনার দেখা মানুষকে যখন সঠিক পথের দিশা দিতে লাগলেন, সঠিক কথা বুঝাইতে লাগলেন, তখন মানুষ সঠিক কথাটা বুঝতে পারতেছে। সঠিক কথা বুঝে আজকে সুন্নি মনা সরল মনা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সুন্নি হইলে কি লাভ না লস? আর জোরে বলেন, লাভ না লস? সুন্নি কি আলাদা কোনো সংগঠন? সুন্নি কি নবী বিদ্বেষী সংগঠন?
আল্লাহ বলেন এই সুন্নি জামাত এটা নতুন কোনো কিছু আবিষ্কার হয় নাই। সুন্নি জামাত এটা সাহাবায়ে কেরামের দলটার নামই হচ্ছে সুন্নি জামাত। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের কেরামের যে দলটা ছিলেন অর্থাৎ সাহাবায়ে কেরামদের কি বলা হয়তো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার নবীজি বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই আমার নবী আমি নবীর দল, এই দলটা কারা? তো যেমন তোমরা আমার সাহাবী, এই সাহাবীর দলটাকে নবীর দল, এরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দল অনুসরণ করে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়ে আছে তারা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রথমে আমি বলেছি যে আমি যতটুকু কথা বলবো আজকের মাহফিল যিনির স্মরণে হচ্ছে ওনাকে নিয়ে কথা বলবো। এখন বলবেন হুজুর কেন ওনাকে নিয়ে কথা বলবেন? ওনার কথা শুনলে কি আমাদের কোনো ইবাদত হবে? কিন্তু রাসূল পাক বলেন যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতুন ওয়া যিকরু সালিহিনা কাফারা। নবীগণের জিকিরের দ্বারা যেমন গুনাহ মাফ হয়, ওলিগণের জিকিরের দ্বারা গুনাহ মাফ হয়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি শুনতে চান? ওনার অসংখ্য কারামত বিদ্যমান রয়েছে। ওলিগণের কারামত সত্য না মিথ্যা? কারামাতুল আউলিয়াও হাক্কুন, ওলিদের কারামত সত্য। ওলিদের ভাইরা আমার, মাহফিলের ফাঁকে আমার দুইটা কথা বলার জন্য। আমাদের মাহফিলের আজকের মাহফিলের যিনি উদ্বোধক হাজী মোজাম্মেল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ওনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মারহাবা। আমাদের আঞ্জুমানে গুল মদিনা দরবার শরীফের একনিষ্ঠ খাদেম যিনি আমাদের বড় ভাই জনাব ইব্রাহিম খলিল কাদরি ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমাদের গুল মদিনা দরবার শরীফের আরেকজন একনিষ্ঠ খাদেম জনাব আব্দুর রহমান ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আপনাদের আলোচনা এখন যিনি আলোচনা করতেছেন ওনাকে ওনার নূরানী আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতেছিলাম যিনির স্মরণে আজকের এই মাহফিল, উনি কি আমাদের মতো সাধারণ মানুষ? উনি কি আল্লাহর ওয়ালি? জোরে বলুন না কি আল্লাহর ওয়ালি? সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা নয়। আমার আল্লাহ বলেন ওলির শান ও মান আমি কোরআনে পাকের মধ্যে বর্ণনা করেছি। ওলিগণ কি মরা না জিন্দা? আরো জোরে বলুন না মরা না জিন্দা? আল্লাহর ওলিগণ জিন্দা। আল্লাহর ওলিগণকে যারা মরা বলে তারা সঠিক পথের দিশা পায় নাই, তারা বেঈমান। আল্লাহ বলেন ওলিগণ জিন্দা, এটার প্রমাণ আমার নবী দয়াল নবীজি দিয়েছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন আল আউলিয়া লা ইয়ামুতু, ওলিদের কোনো মরণ নাই। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, ওলিদের মরণ নাই, তাহলে কি হবে? ওলিরা কি, ওনাদেরকে কি আমরা কাফন পরাবো না? ওনাদেরকে কি আমরা জানাজা পড়াবো না? ওনাদেরকে আমরা মাজার শরীফের মধ্যে রাখবো না? আমার নবীজি বলেন বাল ইন্তিকালু, বরং তারা ট্রান্সফার হয়ে যাবে।
কোথা থেকে ট্রান্সফার হয়ে যাবে? ইলাল দারিল ফানাই ইলাল দারিল বাকা। এই পৃথিবীর হচ্ছে ফানা জগৎ, কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে, এটার কোনো স্থায়িত্ব নাই। এই ফানা জগৎ থেকে ইলাল দারিল বাকা, স্থায়ী জগতের মধ্যে যেটার শুরু আছে শেষ নাই, আখিরাতের জগতের মধ্যে চলে যাবে। তো এই জগতের মধ্যে চলে যাবে ওলিগণ জিন্দা। তো জিন্দা বসে বসে কি করবেন? আমার নবীজি আবার বলতেছেন ইউসাল্লুনা ফি কুবুরিহিম, ওনাদের আপন আপন মাজার শরীফের মধ্যে ওনারা বসে বসে নামাজ আদায় করবেন। এই নামাজ পড়ার জন্য দাঁড়ানোর প্রয়োজন আছে কি নাই? রুকু দেওয়ার প্রয়োজন আছে কি নাই? রুকু কি সশরীরে ঘুমায় ঘুমায় রুকু দেওয়া যায়? সেজদা দেওয়া দরকার আছে কি নাই? তাহলে বোঝা যায় নামাজ ইউসাল্লুনা ফি কুবুরহিম, নামাজ আদায় করে, তাহলে বোঝা যায় ওলিগণ সশরীরে মাজার শরীফের মধ্যে জিন্দা আছেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সেই ওলিদেরকে এক শ্রেণীর মানুষ বলে ওলির দরবারে যাওয়ার দরকার নাই, ওলির দরবারে যাওয়া শিরক। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। ওলির দরবারে যাওয়া শিরক। মিশকাত শরীফ 203 পৃষ্ঠার মধ্যে একটা ছোট ঘটনা এসেছে, বলবো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি 99টা খুন করছে। খুন করা কি ভালো কাজ? অনেক জঘন্যতম কাজ। সবচেয়ে বড় অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে মানুষ হত্যা করা। সে 99টা খুন করার পরে তার মনের মধ্যে ভয় ঢুকছে যে আমি আল্লাহর দরবারে একটু তওবা করব। যেই ভয় ঢুকছে সে তো নিজে নিজে তওবা করতে জানে না, একজন আলেমের তালাশ করতে লাগলো। তালাশ করতে করতে একজন খ্রিস্টান পাদ্রীর দেখা পেয়ে গেল বনি ইসরাইলের আমলে। খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলেন, হুজুর আমাকে আপনি তওবা করান। বলে কেন? বলে আমি 99টা খুন করছি, আমি ইহুদি মানুষ। তুমি 99টা খুন করছো, আমার কাছে এসে তওবা করার জন্য? যাও, তোমার কোনো তওবা হইতে পারে না। একটা দুইটা খুন হইলে বলতে পারতাম, 99টা খুন তুমি করে ফেলেছো, তোমার কোনো তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। ওই ইহুদি জাতি এমন উগ্রপন্থী জাতি, আপনারা সবাই জানেন। বর্তমান ইসরায়েলের জাতি খুব ভয়ঙ্কর জাতি, উগ্রপন্থী বলে আমার যখন তওবা নাই তোমারও তো আমি ছাড়তাম না, তোমারে মাইরা আমি 100 ফুরাই। যে কথা সেই মাইর। ওই খ্রিস্টান পাদ্রীকেও সে মেরে ফেললো। খুনের সংখ্যা কত হইল? 100 হয়ে গেল। কিন্তু ওই যে তার অন্তরের মধ্যে একটা তওবা করার ভয় সৃষ্টি হয়েছে, ওইটা কিন্তু যায় নাই। সে আবার তালাশ করতে লাগলো, আরে 100 খুন করছি, কি হয়েছে? আল্লাহর কাছে একটু তওবা করে দেখি না, মাপ পাই কিনা। আবার একজন আলেমের তালাশ করতে লাগলো। আলেমের তালাশ করতে 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 আরেকজন হক্কানি আলেমের দেখা পেয়ে গেল। হুজুর আমাকে আপনি তওবা করান। বলে কেন বাবা, তুমি কি জন্য তওবা করতে চাচ্ছ? বলে আমি তওবা করতে চাচ্ছি এই জন্য, আমি প্রথমে 99টা খুন করেছিলাম, পরে আরেকটা মাইরা 100 ফুরাইছি। 100টা খুনের আসামি আমি ইহুদি, আমি আল্লাহর দরবারে একটু তওবা করতে চাই। ওই আলেম বলেন, বাবা তোমাকে আমার কাছে তওবা করার পরামর্শ দিচ্ছি না, তবে আমি তোমার একজনের পরামর্শ দিচ্ছি। অমুক জায়গার মধ্যে অমুক একজন আল্লাহর ওলি আছে, ওনার দরবারে চলে যাও। আমি আলেমের মন সাক্ষী দেই, ওনার দরবারে গিয়ে যদি তওবাটা করো, আল্লাহর দরবারে তওবাটা কবুল হয়ে যাবে। এরকম আলেম আছে না জগতে? ভালো আলেম ওলির দরবারে যাওয়ার পরামর্শ দেয়, আর বাতিল মার্কা ইহুদি মার্কা আলেম দিদি খ্রিস্টান পাদ্রীর মতো যে আলেম দিদি এরকম ওলির দরবারে যাওয়ার দরকার নাই। এরকম আলেমও তো আছে না? খ্রিস্টান পাদ্রী মার্কা আলেমও আছে, আবার ভালো মার্কা আলেমও আছে। এরকম ভালো মার্কা আলেম এখন জগতের মধ্যে আছে। আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য বলে, মুশকিলে হলে ওলির দরবারে যাও, তোমার আশায় ওই ওলির দরবারে যাও, ওই মাজারে যাও, মনে হয় তোমার আশাটা পূরণ হইতে পারে। ভালো পরামর্শ দেই। ওই ব্যক্তি ইহুদি ব্যক্তি আলেমের পরামর্শ শুনলো, ওই ওলির দরবারে গেলে হয়তোবা তোমার তওবাটা আল্লাহর দরবারে কবুল হবে। এই কথা শুনে উনি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে ওই আল্লাহর ওলির দরবারের দিকে রওনা হয়ে গেলেন। কিন্তু আল্লাহ পাকের কি মহিমা, অর্ধেক পথ যাওয়ার পরেই ইন্তেকাল করে ফেললেন। মালাকুল মউত আজরাইল এসে ওনার রূহটা কবজ করে নিয়ে গেল। দেহটা পড়ে আছে জমিনের মধ্যে। দুই দল ফেরেশতা আসছে। আমার কথা নয়, হাদিস শরীফের কথা। মিশকাত শরীফ 203 পৃষ্ঠা খুলে দেখুন। দুই দল ফেরেশতা আসছে, একদল রহমতের আর একদল আযাবের। রহমতের ফেরেশতা এসে বলতেছে আমরা তারে নিয়ে যাব জান্নাতের মধ্যে, কারণ সে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। আর আযাবের ফেরেশতা বলতেছেন আমরা তারে জাহান্নামে নিব, কারণ সে 100টা খুনের আসামি।
এখন দুই দল ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আল্লাহ বলেন লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে ফাসাদ করার জায়গা না। এই ফেরেশতারা তোমরা কেন ফাসাদ করতেছো? ও আল্লাহ তুমি না ক্ষমা করছো, সেজন্য জান্নাতে নিতে আসছি। আর আযাবের ফেরেশতা বলে আল্লাহ সে তো আসামি, সেজন্য জাহান্নামে নিতে আসছি। আমার আল্লাহ বলেন দুই দলের যুক্তি ঠিক আছে, ঠিক আছে না? আযাবের ফেরেশতার যুক্তিও ঠিক আছে, রহমতের ফেরেশতার যুক্তিও ঠিক আছে। আল্লাহ বলেন এক কাজ করো, ফয়সালা হবে, তোমরা একটু জায়গাটা মেপে দেখো। ওই ইহুদি যেই জায়গার মধ্যে মারা গেছে ওই জায়গা থেকে আলেমের দূরত্বটা একটু মাপো এবং আল্লাহর ওলির দূরত্বটা একটু মেপে দেখো। যদি ওই ইহুদি থেকে আলেমের দূরত্বটা কম হয় এবং আল্লাহর ওলির দরবারের দিকে দূরত্বটা বেশি হয় তাহলে জাহান্নামী। আর যদি ওই ইহুদি থেকে আল্লাহর ওলির দূরত্বটা কম হয়, আলেমের দূরত্বটা বেশি হয়, তাহলে সে জান্নাতি। সুন্দর ফয়সালা। ফেরেশতারা বলেন ঠিক আছে আল্লাহ পাক, আপনি যা ফয়সালা করবেন তাই তো হবে। মাপার জন্য প্রস্তুতি নিলেন। ওইদিকে আমার আল্লাহ বলেন জমিন, ও জমিন, ওই ইহুদি ব্যক্তি আমার বন্ধু আমার ওলির দরবারে যাওয়ার জন্য নিয়ত করেছিল, যদিও যাইতে পারে নাই, কিন্তু কি হয়েছে আমি আল্লাহ ওই নিয়তটা যে করছে এত ভালো লাগছে, এত মজার লাগছে, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার ঠিকানা জান্নাতের মধ্যে করে দিয়েছি। ও জমিন, আমি আল্লাহ হুকুম দিলাম, যদিও ওই ইহুদি আমার বন্ধুর দরবারের দিকে বেশি দূর আগাইতে পারে নাই, কিন্তু জমিন রে তোরে হুকুম দিয়া দিলাম, তুই আমার বন্ধুর দিকে দরবারের দিকের জায়গাটা সংকোচন হয়ে যাও। এই জমিন, আমি আল্লাহ হুকুম করতেছি, এই ইহুদি ব্যক্তির জন্য আমার বন্ধুর জায়গাটা সংকীর্ণ হয়ে যাও। জমিনকে হুকুম করা মাত্রই অনেক সংকীর্ণ হয়ে গেছে। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে পাওয়া যায় ইহুদির সিনাটা, চেহারাটা আল্লাহর ওলির দরবারের দিকে ছিল। যখন ফেরেশতারা দুই দল মেপে দেখলেন, মেপে দেখার পরে দেখতেছেন আলেমের দূরত্ব ইহুদি থেকে অনেক বেশি এবং ইহুদি থেকে আল্লাহর ওলির দূরত্বটা অনেক কম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তি জান্নাতে হয়ে গেলেন। ও আল্লাহ তুমি কেন, এটা ছিল আল্লাহর ওলির দিকে দূরত্বটা বেশি ছিল, আলেমের দূরত্ব কম ছিল, হয়তো জাহান্নামী, কিন্তু তুমি কেন জমিনকে সংকোচন হওয়ার জন্য বললা? আল্লাহ বলেন আমি সংকোচন হওয়ার জন্য এই জন্য বললাম, আমার ওলির দরবার কিয়ামত পর্যন্ত ওলিগণ দিয়ে আমি বেলায়েতের মাধ্যমে মানুষকে হেদায়েতের বাণী প্রচার করব। এই জন্য ওলির দরবারে যত মানুষ যায় সেই জন্য আমি আল্লাহর ওলিদের নিদর্শন করে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর ওলি আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, উনি অতুলনীয়, বেমিসাল, বেনজির, এত বড় মাপে একজন আলেম হক্কানি আল্লাহর ওলি। ওনার অসংখ্য কারামত আমি নিজেও দেখেছি। বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা কারামত মনে পড়ে গেল। ওলিদের কারামত বিশ্বাস করেন তো? কারামাতুল আউলিয়া ও হাক্কুন, আবুল বারাকাত আন-নাসাফি ওনার আকাইদে নসফিয়া, যদি আহলে সুন্নাতের আকীদা মানেন, আকাইদে আহলে সুন্নাতের আকীদার উপর একটা বই লিখেছেন আবুল বারাকাত আন-নাসাফি। ওনার উপাধি হচ্ছে মুফতি সাকালাইন। শুধু যে জগতের মানুষ ওনার থেকে ফতোয়া নেয় সেটা নয়, জিন জাতিগণ ওনার থেকে ফতোয়া নিত। এই জন্য ওনার উপাধি হচ্ছে মুফতি সাকালাইন। ফাজিল ক্লাসে পড়ানো হয়। আমি যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে পড়তাম, ফাজিল ক্লাসের মধ্যে আকাইদে নসফি আমরা পড়তাম। তো আকাইদে নসফিয়ার মধ্যে বলছেন কারামাতুল আউলিয়া ও হাক্কুন, ওলিদের কারামত সত্য, বিশ্বাস করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তো আজকে শাহেন শাহে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, ওনার ছোট্ট একটা কারামত আমি নিজের চোখে দেখলাম, বলবো। 2013 সাল, উনি তো আমার নানা জান কেবলাও। 2013 সালে সফরে যাবেন সুনামগঞ্জ সফর, সুনামগঞ্জ বাদাঘাট এদিকে সফরে যাবেন তাহেরপুর থানা। ওই সময় ওনার সফরের এক সপ্তাহ সফরে তিনি বের হয়েছিলেন। ওই সফরের মধ্যে আমার মামা জান কেবলারা কেউ জান নাই, আমি অধম, সুযোগ হয়েছে আমি ওনার সাথে রওনা হইলাম। ওজানবাটি হোটেল থেকে গাড়িতে রওনা হইলাম। এই দূরপাল্লার বাস দিয়ে যেতে হয়, মামুন পরিবহন আছে, শ্যামলী আছে, ওগুলা দিয়ে যেতে হয়। তখন উনি প্রাইভেট কার, নিজস্ব গাড়ি ব্যবহার করেন না। 2013 সাল যখন গেলাম, সর্বপ্রথম উনি গেলেন, হাজির হবেন গিয়ে তাহেরপুর বাদাঘাট বাজারের একটু পাশে চোয়ালা খানকা শরীফের মধ্যে। ওনার তারিখ পড়ছে রমজান ঈদের পর এক সপ্তাহ পরে উনি সফরে বের হয়েছিলেন। এক সপ্তাহের জন্য শনিবারে গেছেন, বৃহস্পতিবার ফিরে আসছেন। ওইখানে 4টা খানকা শরীফ আছে। সুনামগঞ্জ সদরের ট্যাংরাটিলা গ্যাসফিল্ড খানকা শরীফ আছে।
তারপরে বাদের টেক একটা খানকা শরীফ আছে, বাদাঘাট বাজার চোয়ালা, যে খানকা শরীফের কথা আমি বলতেছি, চোয়ালা এখানে 10 শতক জায়গায় নিয়ে খানকা শরীফ আছে, এবং ইউনুসপুর গ্রামে একটা খানকা শরীফ আছে। আবার মালিক মোল্লা কিছুদিন আগে উনি যখন পর্দা করার আগে আরেকটা খানকা শরীফ, একবার বাদাঘাট বাজারের ভিতরে একটা খানকা শরীফ, মোট 5খানা খানকা শরীফ। বলুন সুবহানাল্লাহ। তো উনি প্রথমেই যাবেন মুর্শিদ কেবলা তাহেরপুর চোয়ালা, বাদাঘাট বাজারের পাশে চোয়ালা খানকা শরীফের মধ্যে। ওখানে যখন যাবেন তো ওখানে কি হচ্ছে, এই খানকা শরীফের পাশের জায়গাতে একটা নদী আছে, অর্থাৎ খানকা শরীফের পাশে নদী, এটাকে বলা হয় ফনাতিতির নদী। আপনারা যারা অনেকে সুনামগঞ্জ যান হয়তো নাম শুনছেন, খুব ভাঙ্গন একটা নদী, কারণ স্রোত আসে ভারত থেকে পানি নামে, খুব ভাঙ্গন হয়। তো ওই নদীতে প্রচুর ভাঙ্গন হচ্ছে, এক পর্যায়ে ভাঙ্গনটা শুরু হয়ে গেছে ওই খানকা শরীফের দিকে, চোয়ালা খানকা শরীফের দিকে। ভাঙতে ভাঙতে মনে হয় আর একটা ধাপ যদি ভাঙে তো খানকা শরীফ ভেঙে যাবে। মাওলার কি নিদর্শন, আল্লাহর ওলি সেই সময় উপস্থিত হয়ে গেছেন। আমি নিজেও ফাটাটা দেখছি, খানকা শরীফ থেকে মনে হয় 8-10 হাত দূরে ফাটা মারছে, এই ফাটাতে দিকে দেই নদীর পার, সেদিকে নিচের দিকে নেমে যায়, ভাঙতে ভাঙতে ভিতরে চলে আসছে। সবাই ওই এলাকার সবাই বলতেছে যে এই খানকা শরীফ আর থাকবে না, তোমরা অন্যদিকে খানকা শরীফ দেখতে হবে, এই খানকা শরীফ রাখা যাবে না, কারণ এরকম নিদর্শন দেখি নাই, যখন ফাটা মারছে আর ভাঙন শুরু হয়েছে, এটা খানকা শরীফ না নিয়ে যাবে না। সবার এইরকম গুঞ্জন। আর ওইদিকে আল্লাহর ওলি শাহেন শাহে গোলে মদিনা দরবার শরীফ, আঞ্জুমানে গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা হাজির হইলেন। হাজির হওয়ার পরে মাগরিবের সময় মনে আছে আমার, কারণ আমি তো অধম সফর সঙ্গী হয়ে গিয়েছিলাম নানাজান কেবলার সাথে। যখন উনি মাগরিবের সময় নৌকা দিয়ে গেলাম, অনেক 4-4.5 ঘন্টা নৌকা ভ্রমণ করার পরে ওই নদীর পাড়ে বিললাম। বিরার পরে মাগরিবের নামাজ করে, ওই সময় আজান পড়তেছে, মাগরিবের নামাজ জামাতে শহীদ পড়লেন, তারপরে এশার নামাজ জামাতে শহীদ পড়াইলেন, পড়ানোর পরে কিছুক্ষণ কথা বলে সবাইকে বিদায় দিয়ে দিলেন। সারা রাত আল্লাহর ওলি শাহেন শাহে গোলে মদিনা দরবার শরীফ খানকা শরীফের মধ্যে অবস্থান করলেন। ফজর নামাজ উঠে দেখি ফজর নামাজের জন্য উনি রেডি আছেন, ফজর নামাজ আমরা জামাতে পড়লাম। ফজর নামাজ পড়ার পরে উনি আর কোনো কারোর সাথে কোনো কথা বলতেছেন না, চুপচাপ, কেউ কথা বলার সাহসও পাচ্ছে না, এমনকি আমিও না। উনি ওনার একটা হাল মেজাজ আসলো, গরম একটা হাল আসলো, কেউ ওনার সাথে কথা বলার সাহস করতেছে না। হঠাৎ করে উনি নিজেই দরজা খুললেন, সবাই তো বসা রয়েছেন, কারণ মুর্শিদ কেবলা কিছুই বলতেছেন না, চুপচাপ বসা রয়েছেন। উনি নিজে গিয়ে দৌড় দিয়ে দরজা খুললেন, দরজা খুলে সোজা নদীর পাড়ের মধ্যে চলে গেলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নদীর পাড়ে যখন হেঁটেই যাচ্ছেন আমরা দেখতেছি, আর আমরা এদিকে দৌড়াচ্ছি পিছনের দিকে। কিছু দূর যাওয়ার পরে উনি পিছনে গিয়ে হাত দিয়ে ইশারা দিলেন না যাওয়ার জন্য, কেউ আর সাহস করলো না সামনে বাড়ার জন্য। উনি নদীর পাড়ে একবারে পাড়ে গেলেন। পাড়ে যাওয়ার পরে অনেকক্ষণ এই পাড়টা ঘুরলেন, হাঁটলেন, কিছুক্ষণ হাঁটলেন, হাঁটার পর খালি পায়ে, জুতা পায়ে ছিল না, খালি পায়ে হাঁটলেন। হাঁটার পরে কিছুক্ষণ হয়তো ওনার কাছে কিছু বললেন, কিছু বলার পরে উনি চুপচাপ আবার খানকা শরীফের মধ্যে চলে আসলেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। যেই কাজটা করলেন সকালবেলার পর থেকে আর ভাঙ্গন তো দূরের কথা, আজ পর্যন্ত এখনো এই খানকা শরীফের মুতাওয়াল্লি আছে আব্দুল মালেক, জিজ্ঞাসা করে দেখতে পারেন যে এখন পর্যন্ত যে দাগটা ছিল, ফাটা দাগ ছিল ভাঙ্গনের জন্য, ওই ফাটা দাগটা পর্যন্ত মুছে গেছে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আর এইদিকে আর ভাঙ্গন হয় নাই। ওই সময় সরাসরি দেখেছিলাম 25 হাত লম্বা একটা সয়েট, নৌকা বাইরে কি সয়েট কই না, বাঁশ, এই চিকন বাঁশটা আমার সামনে, আমাকে দেখে গেছে যে মামা যান আপনি দেখেন নদীর পাড়ের মধ্যে এরকম কোনো কিছু হয় না। নদীর পাড়ে তো পানি থাকে, প্রথম হাঁটু পানি, তারপরে কোমর পানি, তারপরে বুক পানি, গলা পানি হয়, ঠিক আছে না? কিন্তু নদীর পাড়ের মধ্যেই 25 হাত বাঁশটা যখন দেয়, 25 হাত বাঁশটা নিচের দিকে চলে যায়, অর্থাৎ নিচে পানি একদম মানে মাটি শূন্য, পানি ছাড়া আর কিছুই নাই। কিন্তু এই জায়গা আস্তে আস্তে বরট হয়ে চর হয়ে গেছে এখন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ভাঙ্গন কি কোনো মানুষ ঠেকাইতে পারে? এটা একটা ওলিদের কারামত না? আজকে আল্লাহর ওলি আঞ্জুমানে গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা সারা বাংলাদেশের প্রায় 50টার উপরে খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন। এমনি তো হয়ে গেছে? এমনিতে হয় নাই, এমনিতে হয় নাই। ওলিদের কারামত দেখে, ওলিদের নিদর্শন দেখে, ওলিদের আদর্শ দেখে, মানবতা দেখে মানুষ দলে দলে ইসলামের মধ্যে, সুন্নিয়তের মধ্যে প্রবেশ করে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তপুরের নাম শুনছেন, শুনেন নাই? যারা গোলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার মুরিদ আছেন, শরীয়তপুর খানকা শরীফের নাম অবশ্যই শুনেছেন।
শরীয়তপুর খানকা শরীফ 32% জায়গার খানকা শরীফ, ওই জায়গার মধ্যে এমনিতেই এত বড় খানকা শরীফ হয় নাই। কিভাবে হয়েছে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান তিনি উপস্থিত হয়েছেন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? মাহফিল প্রাণবন্ত হয়ে যাবে। আমার সামনে উপস্থিত হয়ে গেছেন আজকের যিনি বিশেষ আকর্ষণ, সমিষ্ট কণ্ঠস্বরের অধিকারী, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা রাসেল আহমদ কাদেরী সাহেব, উনি উপস্থিত হয়ে গেছেন। আমি কিছুক্ষণের মধ্যে মাইক ছেড়ে দেব, আপনারা ওনার জবান থেকে সুন্দর নবী প্রেমিকের আলোচনা শুনতে পারবেন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম, শরীয়তপুর যখন উনি যাবেন, ঢাকা সদরঘাট থেকে লঞ্চ করে যেতে হয় শরীয়তপুরে। রাত্রিবেলায় উঠলে ফজর বেলায় নামায়া দেয়। একদিন তিনি উঠলেন শরীয়তপুর মাদারীপুর যাবেন 2 জেলার সফরে। রাত্রিবেলা লঞ্চ সদরঘাট থেকে চাললো, পথিমধ্যে কালবৈশাখী জ্বর শুরু হয়ে গেছে। কালবৈশাখী জ্বর যখন শুরু হয়ে গেছে, কালবৈশাখী জ্বরে লঞ্চ প্রায় অর্ধেক পানি কানায় কানায় হয়ে গেছে। আবশ্যক মানে লঞ্চ ডুবে যাবে, এটা নিশ্চিত। সারেং বলতেছে যার যেভাবে আছে আপনারা জাপ দিয়ে বাঁচতে পারেন, আমার কোনো ক্ষমতা নাই এই লঞ্চটাকে উদ্ধার করার মতো। পানি কানায় কানায় হয়ে গেছে, আপনারা যেভাবে পারেন যান বাঁচানোর চেষ্টা করেন। এদিকে আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ গেল বলে, এই খবরদার, একটা লোক নড়াচড়া করবে না, কেউ এখান থেকে জাপ দিয়ে বাঁচতেও পারবে না, নদীর মাঝখানে আছে। এই সারেং আমার দিকে খেয়াল কর। আমাদের মুর্শিদ কেবলা ওই লঞ্চের মাথার মধ্যে গিয়ে দাঁড়ায় রইলেন। সারেঙ্গে বলেন, সারেং আমার দিকে খেয়াল কর, আমার দিকে নজর রাখ। সারেঙ্গে এই বইটা ধরে, যে দিকে ড্রাইভারি করে ড্রাইভিং ধরে আঞ্জুমানে গুলে মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার দিকে তাকায় রইছে। সারেং বলে, আমি নিজে কিছু বলতে পারি না, দেখি মুহূর্তের মধ্যে লঞ্চটা পাড়ের মধ্যে ভিড়ে গেছে, অর্ধেক ডুবে গেছে। সারেং বলে, বাঁচাও যান। আর গলে মদিনা দরবার শরীফের মুর্শিদ কেবলা বলে, আমার দিকে তাকায় দেখ, লঞ্চ তো বিরাইবার মালিক আল্লাহ, বিরাবে। ওলিদের কারামত সত্য। এই কারামত দেখে 300 জন লোক লঞ্চ থেকে নেমেই বায়াতে রাসূল গ্রহণ করেছে। শুধু তাই নয়, এখান থেকে একজন ব্যক্তি আজকে শরীয়তপুর সদরের মধ্যে স্বর্ণঘোষ গ্রামের মধ্যে 32% জায়গা দিয়ে খানকা শরীফ প্রতিষ্ঠা করেছেন। যদি শরীফ বলুন সুবহানাল্লাহ। আমি আর বেশি লম্বায়িত করব না, অনেক ওলামায়ে কেরাম, যথেষ্ট ওলামায়ে কেরাম রয়েছেন। আমি আমার সংক্ষিপ্ত ও গোছালো বক্তব্য এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।